ক্লাস 7 অধ্যায় 6 শিলা ও মাটি। তাহলে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো তা আগে দেখে নিই। প্রথম পৃথিবী গ্যাসীয় অবস্থায় ছিল, সেটা ধীরে ধীরে শীতল হয়ে জলকণায় পরিণত মতন হলো, এভাবে তরল হলো। তারপর ধীরে ধীরে কি করলো, পৃথিবীর উপরি ভাগটা শক্ত হলো আর পৃথিবীর ভিতরটা তরলে ক্ষণ থেকে গেছে। এই শক্ত অংশটা যেটা তৈরি হলো সেটা হচ্ছে ধরো ভূত্বক, তিনটে স্তর, উপরটা ভূত্বক। এই ভূত্বক স্তরে বিভিন্ন উপাদান দ্বারা গঠিত, যেমন হচ্ছে শিলা। তাহলে এই শিলা যতগুলো শিলাগুলো নিয়ে ভূত্বকটা গঠিত হচ্ছে। তাহলে প্রথম চলে যায় শিলা কাকে বলে। শিলা ভূত্বক গঠনকারী একটা উপাদান। তাহলে এই যে ভূত্বকটা গঠন হয়েছে, তো তাহলে কি শিলা নিয়ে গঠিত হয়েছে, দিয়ে ভূত্বকটা গঠিত হয়েছে। এই শিলাগুলা নিয়েই তো ভূত্বক গঠিত হয়েছে। এক বা একাধিক, একটা বা অনেকগুলা খনিজের সমন্বয়ে মানে সব মিশে গঠিত যৌগিক মিশ্রণকে শিলা বলে। একটা বা অনেকগুলো খনিজ নিয়ে, তাহলে কি নিয়ে গঠিত হয়, খনিজ নিয়ে গঠিত হয় শিলা। তাহলে যেমন আগ্নেয় শিলার একটা উদাহরণ গ্রানাইট। তাহলে গ্রানাইট দেখো একটা শিলা, কি কি নিয়ে, খনিজ নিয়ে গঠিত, কোয়ান্ট্রোজ, ফেলসপার, হর্নব্লেন, মাইকা, এইগুলা নিয়ে শিলা, গ্রানাইট শিলা গঠিত। এছাড়াও একটা আছে বলেছি চুনাপাথর শিলা, এটি খনিজ নিয়ে গঠিত, একটা খনিজ নিয়ে গঠিত, যেমন ক্যালসাইট অথবা অ্যারাগেনাইট, একটা খনিজ নিয়ে গঠিত। তাহলে এখানে দেখো বললাম যে ভূত্বকটা কি হচ্ছে, শিলা নিয়ে গঠিত হচ্ছে। শিলা নিয়ে গঠিত হচ্ছে, সেটা একটা খনিজ নিয়ে গঠিত হতে পারে শিলা, একাধিক খনিজ নিয়ে, অনেকগুলো খনিজ নিয়ে গঠিত হতে পারে শিলা। এবার শিলা নিয়ে গঠিত হবে ভূত্বক, তাহলে এটা বিভিন্ন শিলা নিয়ে গঠিত হবে ভূত্বক। এবার শিলার বৈশিষ্ট্য। শিলার বৈশিষ্ট্য হলো, এক, খনিজ সংমিশ্রণে শিলা গঠিত হয়। এ দেখো অনেকগুলো খনিজ নিয়ে গঠিত হচ্ছে শিলা। দুই, খনিজ ছাড়াও জৈব পদার্থ থাকে। তাহলে জৈব পদার্থ বলতে যেগুলো পচে যাবে, যেমন গাছ, বিভিন্ন জীব যদি মাটিতে পড়ে তাহলে পচে পচে মিশে যাচ্ছে, তাহলে ওইগুলো নিয়ে গঠিত হয়। তাহলে খনিজ ছাড়াও জৈব পদার্থ নিয়েও গঠিত হয় শিলা। তিন, উপস্থিতি অনুসারে শিলা দুই প্রকার হয়, একটা সমসত্ব মানে সমান, আর একটা অসমসত্ব সমান না শিলা। তাহলে সমসত্ব কি, একটি মাত্র খনিজ পদার্থ দ্বারা গঠিত শিলাকে সমসত্ব বলে। দেখো এখানে আমি বলেছিলাম কি একটা নিয়ে গঠিত, তাহলে একটা নিয়ে যেটা সেটাই সমসত্ব। একাধিক খনিজ পদার্থ দ্বারা গঠিত শিলাকে অসমসত্ব বলছে বা বিষমসত্ব বলে। তাহলে কি একাধিক, এখানে কি দেখো অনেক গুণা নিয়ে যখন কি হচ্ছে গঠিত হচ্ছে, তাহলে একাধিক নিয়ে গঠিত হচ্ছে, তখন সেটাকে বলছে অসমসত্ব শিলা। তাহলে আজকে এই শিলার এইটুকুই, বাকি পরে ভিডিও দিব।